নীলা ফ্যামিলি। সকালবেলা আজ ব্লগটা স্টার্ট হয়েছে। সকালে উঠেছি আজকে প্রায় মোটামুটি 6:45। আজকে অনেকটা সকালে উঠে গেছে, কারণ দিদি এসে ফোন করে ডেকে দিয়েছে। তারপর থেকে আর ঘুমানোর কোনো ব্যাপারই নেই। হচ্ছে দিদি রান্নায় কি হয়েছে, কালকের মেনু এত ভালো লেগেছে যে কালকের মেনুটাই আবার হচ্ছে। যাই হোক, ওই সেমই এখানে আছে আলু ভাজা, ডাল, পোস্ত হচ্ছে। যাই রান্নাঘরে আগে, নাহলে বুঝতে পারবো না কি কি হচ্ছে। যাই হোক, ওখানে হচ্ছে পোস্ত, আর এদিকে হচ্ছে কুকুরের মাংস, দিদি করবে মাছ, সবই দিদি। যাই হোক, তাও এখন রান্না বান্না হচ্ছে, হতে থাক, তারপরে রান্নাটা আমি দেখি। ওদিকে বিছানা আমার পরিষ্কার করা হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি ছেলেও উঠে গেছে, ও কোথাও যাবে মনে হয়, যার জন্য উঠে গেছে তাড়াতাড়ি। আমারও বিছানা পরিষ্কার, কিন্তু বৃষ্টির তো এখনো অভাব নাই, বৃষ্টি হয়েই যাচ্ছে। জামা কাপড়গুলো স্ট্যান্ডের মধ্যেই রয়েছে, যার জন্য স্ট্যান্ড থেকে তুলে বাইরেও দিতে পারছি না। বাইরে দিলে তবু একটু রোদ হয়। এদিকে চাদর কাচারও সময় হয়ে গেছে, চাদরও তুলতে পারছি না, কারণ মেলবো কোথায়। যাই হোক, এইভাবে চলুক, দিন শুরু হোক। আর আজকে আছে আমার মায়ের ডায়ালিসিস, আবার আজকে রাত্রি 10টায় আবার যেতে হবে। তো এখন নাও তাড়াতাড়ি কাজ বাজ হয়ে গেলে, আজকে ভাবছি বাড়িতে কেউ থাকবে না, একটু যাবো মায়ের ওখানে। সকাল থেকে ওখানেই থাকবো ভাবছি, এখনো পর্যন্ত কোনো ঠিক নেই, কারণ বাড়িতে যখন কেউ থাকবে না। তো দেখছি কি হয়। বাবা, আমার প্যান্ট রাস্তাতে লেগেছে, দেখছিস কি অবস্থা। বলে অনেকক্ষণ ধরে ভিডিও অন করিনি। যাই হোক, স্নান টান করে এখন আসলাম ঘরে। এসে এখন দেখছি বাইরে যাব, যে দেখি বৃষ্টি হচ্ছে নাকি, তাহলে একটু কাছাকাছি করে জামা কাপড়টা মেলা দেবো। ওদিকে ছেলে তো গেছে আজকে হাতে ট্যাটু ম্যাটু করতে, যেটা আমার জীবনে পছন্দ না। মানে পছন্দ হয়েছিল একসময়, মিথ্যে বলবো না, একসময় পছন্দ না। বৃষ্টি পড়ছে না, এখনো শুকনোই আছে, কারণ আজকে তো বলেছিলাম আগেই মায়ের ডায়ালিসিস আছে, যেতে হবে। যাই হোক, ওই ট্যাটু ম্যাটু আমার কোনোদিনই একটাই পছন্দ ছিল, আর এখন একদম মানে বিরক্তিকর। ট্যাটু দেখলে শুধু হাতে মনে হয় যেন ব্যথা দেওয়া। যাই হোক, গেছে ওই ট্যাটু ম্যাটু করতে, যা করার করে আসুক, তারপরে আসলে তো এক চোট মনে হয় আজকে বাঁধবে, আমি জানি না। তো যা হবে দেখা যাবে। এখন যাবে বলছে চলে আসো দিদার বাড়ি। আমি যাচ্ছি দিদার বাড়িতে, আমি তো যাবোই না, আসবো ঘরে। তারপরে আমি বেরাবো রাত্রি 9:30। আবার এখন যদি যাই ওই বাড়িতে, তখন আরেক ঝামেলা। ওই যে বললাম বাড়ি উত্তপ্ত, সেই জন্য এখন যাওয়া যাবে না কোথাও। যাকে দেখি কখন আসে। একটু কাজই করছিলাম, তো এখন যাই, চা বানাই, চা বানিয়ে চা খাই বরঞ্চ। অনেকটা বেলাও হয়ে গেছে, অনেকক্ষণ ওয়েটও করলাম। আর আমার ছাতা মাথায় করলাম, এইসব ন্যানো প্লাস্টিয়া মাস্টিয়া করে চলে দিল, কালার টাচ আপ করলো। বয়সকালে যদি এসব করি, পাকা চুল আর কত ঢেকে রাখবো, মাথা ভর্তি পাকা চুল বেরিয়ে গেছে। এখন মনে হচ্ছে না ওটা হোয়াইট হাইলাইট। যাই হোক, ওইভাবে এখন থাকতে হবে কিছুদিন। এখনকার কালার সঙ্গে বাবা তেল করে যাচ্ছিল, সঙ্গে তো এখন আর কিছু করতে পারবো না। তো দেখি কতদিন কি এরকম ভাবে থাকি। তারপরে এখন বানাবো একটু চা, বানাবার আগে দুধ থেকে জাল দিয়ে নিই, তারপরে চা খাবো। দুধটা পুরো ক্রিম হয়ে গেছে, ওই রেড না, গোল্ড আঙুল গোল্ড হলেই অবস্থা। 2-3টে বাসন আছে, বাসনগুলো ধুয়ে নেবো, ধুয়ে তারপরে জানোয়ারটা গিয়ে এইসব করে এসছে হাতের মধ্যে, কোনো মানে হয়? ওই যে মায়েরা বলতো না, কি জানো, মায়ের নাম চেটকি বান্দি, পুতের নাম সুলতান খা। ওই যে কতগুলি টাকা নষ্ট করে এইসব করে এসে, কোনো মানে হয় না যেগুলোর। এসব ট্যাটু ম্যাটু করা, মাথা গরম হয়ে যাচ্ছে এখন ওকে দেখলে পরে। এরপরে বলে জনসন বেবি লোশন লাগাতে হবে, রেড মিট খাবো না, তেতো খাবো না, টক খাবো না, কত কিছু খাবে না। ওকে ধরে আচ্ছা করে দিতে হতো, তাহলে ও সব খেত। ঘরে বসে এখন ন্যাকামি করছে, এই টিস্যু ঘষে, ওই টিস্যু, তোমার হাত পরিষ্কার, টিস্যু ঘষবো, ন্যাকামো। ইনকাম করলে না কি জানি কি করবে আবার, জানি না। মানে সারা অন্ধে তখন দেখবো জামা কাপড় নেই, ট্যাটু করিয়ে বসে রয়েছে। আমরা যাচ্ছি এখন মায়ের বাড়ি।
ওখান থেকে ডায়ালিসিসের পর থেকে যাব হচ্ছে ঘুরতে, কোনো ধাবা ফাবায় নিয়ে যাবে আজকে আমার ছেলে খাওয়ানোর জন্য। যাই হোক, এখন আমরা বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার, আর আমরা এখন যাচ্ছি ওই জন্য খেতে। আগে যাই, তারপরে দেখাবো কোন ধাবায় গেলাম না যা গেলাম। যাই হোক, মাকে ডায়ালিসিসে দিয়ে আমরা এখন একটু বেরিয়েছি, কিন্তু কোথায় যাচ্ছি জানি না, এখনো কোনো ডেস্টিনেশন ঠিক হয়নি। রাস্তায় গাড়ি চলছে, আমিও রয়েছি, আর যেখানে গিয়ে পৌঁছাবো সেখানটাতে দেখা যাবে। আপাতত আমরা কোথা দিয়ে যাচ্ছি বাবাই? এখন আমরা বাগবাজার দিয়ে যাচ্ছি, পার্ক স্ট্রিট যাবে। আমি আজকে সামনে বসিনি, কারণ আমার পেটে প্রচন্ড ব্যথা করছে, তাই পিছনে আছি। তো এখন যাই আগে, তারপরে ওখানে গিয়ে দেখা হবে। অনেক দিন পর সেই ছোটবেলা খেতাম আগে মিল্কোস, সেই মিল্কোসটা দেখা পেয়েছি। এবার বলতেই বাবাইকে বলার পরে বাবাই দৌড়ে গেল এখন মিল্কোস আনতে। দেখি আমি আর বাবাই তো খাবো, আর মা বাবার জন্য নিয়ে যাব। অনেকদিন পর এটা খাবার পেটে পড়েনি, কিন্তু মিল্কোস খাওয়ার ঘটা আছে। আগে মিল্কোসটা খেয়ে নি, তারপরে খাবার কোনো ডেস্টিনেশন পাচ্ছি না আমরা, শুধু গাড়ি চালিয়ে যাচ্ছে আর আমি বসে রয়েছি। খিদে পেয়ে গেছে আমার জোরে। এখন এসছি 7 পয়েন্ট আটসালানে। এত জায়গা ঘুরে, পার্ক স্ট্রিট ঘুরে, এত জায়গা ঘুরে এখন এসছি 7 পয়েন্ট আটসালানে। এখন আগে এখানে খাওয়া দাওয়া করবে ছেলে, তারপরে বাড়ি না, মাকে নেব, নিয়ে বাড়ি যাব। দেখি এখন কি কি পাওয়া যায় না যায়। আমার তো ইচ্ছা প্রচন্ড একটা রোল খাওয়ার, এখন আমি জানি না কি পাবো না পাবো। যাই হোক, দেখি। কোথায় বসবি? কোথায় বসবো? দেশে এখন জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় বসবে, এত জায়গা তো ওই জন্য রুটি আর চিকেন নিয়েছে খাওয়ার জন্য। সেই আবার সেই তেল ভরা হাফ ট্যাঙ্ক ছিল, মাগুলো না পুরোটাই ভরে রেখে দে, কখন কোথায় দরকার লাগে না লাগে। যাই হোক, ওই জন্য একটু ভরে নিলাম। এই যে আমার ছেলে এসছে, আমি টাকা নিতে, আমি টাকাটা দিয়ে নিয়ে আগে তার যখন ফুল ট্যাঙ্ক। আমার তবু ঘুরতে যেতে ইচ্ছা করছে, মায়ের কিন্তু এনার্জি নেই এক ফুটটাও। মা বলে আজকে নাকি 2টোর মধ্যে হয়ে গেছে। এদিকে আমরা 2টোর সময় এখান দিয়ে পাস করেছি বাবার জন্য, বাবার একটু এমার্জেন্সি হয়ে গেছিল বলে। এখন মা বলছে আর যাবো চা খেতে। লোকালেও যদি ওদের চা পেতাম, চা খাওয়া যেত, একটু গরম গরম চা খেতে আলাদাই একটা ছিল। তো কি করা যাবে আর, এখন কত কষ্ট করে যাই হোক কথাটা না বলে ব্লক করছি, তো আর কিছু বলতে পারছি না, আবার এসে যাবে। যাই হোক, আলটিমেটলি আমরা পেলাম চায়ের দোকান খুঁজে, এই কি বলে ব্রিজের নিচে। আমরা রাস্তাটা চেঞ্জ করতে যাব, টোলটা পার হয়ে ব্রিজের নিচেই আমরা এই চায়ের দোকানটা পেলাম। যাই হোক, আমরা এখন যাচ্ছি সেই চায়ের দোকানে। বাবাই গিয়ে চাটা নিয়ে আসুক, এনে তারপর আমরা চাটা একেবারে ভোরের চা খেয়ে আমরা বাড়ি যাচ্ছি। গিয়ে জাস্ট ঘুমাতেই হবে আমাদের, আর কিছু কাজ নেই আমাদের। এই রাতটা আমার ছেলে এখন বিস্কুট খাওয়াতে লেগেছে, ওকে দেখলে সবাই দৌড়ে চলে আসে। পাটা মারতে আসে, ও দিক দিয়ে যাবে কেন গাড়ি? বাবার আবার মুখে নিয়ে বাবাকে নিস না, নাহলে কিছু দাঁড়াতে হবে। দোকান চাটা এত সুন্দর না, কি বলবো। পানপুর ব্রিজার এখানে চাটা খুব সুন্দর খেতে। ঘড়িতে বাজে 4:47। যাই হোক, এখন আমরা বাড়িতে আসলাম। এখন আমি মাত্র গ্যারেজের গেটটা খুলে আসলাম, এই যে এখনো গ্যারেজে গাড়ি ঢোকেনি। তো এখন পর্যন্ত ঘোরাঘুরি করে আমরা প্রচন্ড বেশি টায়ার্ড হয়ে গেছি। তো এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট, কি বলবো, মর্নিং। চলো।